আমার মালিকের কোনো ঘুমও নাই, জীবনীও না। যখনই আল্লাহর বান্দি বলল, হে আল্লাহর বান্দা, তোমার কি ধারণা আমার আল্লাহ কি ঘুমায়? তখন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। আল্লাহর ভয় পয়দা হইয়া তখনই আল্লাহর বান্দা বলতেছে, না আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের কোনো ঘুমও নাই, আমার মালিকের কোনো সিনাতিও নাই। আমার মালিক ঘুমায় না বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। তখনই আল্লাহর বান্দা গুনাহ থেকে ফিরে আসলো। আল্লাহু আল্লাহ। ওই আল্লাহর বান্দা গুনাহ থেকে ফিরে আসলো, তাওবা করলো। ওই আল্লাহর বান্দা যখন কিছুদিন পর মারা গেল, মারা যাওয়ার পর স্বপ্নের মাধ্যমে একজনের সঙ্গে যখন তার সাক্ষাৎ হইল, সেই জিজ্ঞাসা করে, ভাই আমার মালিক তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? তখন আল্লাহর বান্দা বলে, ভাই আমি যে আল্লাহর ভয়ের কারণে গুনাহ থেকে ফিরে আসছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণে আমাকে মাফ করিয়া দিয়েছে। আমার খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে যেই বান্দা-বান্দি কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড় হবে, আমার মালিকের সামনে দাঁড় হবে, এই চিন্তা করিয়া ভয় করিয়া সেই আল্লাহর বান্দা-বান্দি, আমার মালিক বলেন আমার বান্দা-বান্দিরা যারা আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এই আমার বান্দা-বান্দি আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এই দিনকে মনে কইরা যারা নিজেকে গুনাহ থেকে ফিরে রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আমি বেহেশত ঘোষণা দিলাম। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি তার জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ঘোষণা দিলাম। এই আল্লাহর বান্দা বান্দিরা, পর্দার মা বোনেরা, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার উপরে খরচ করলেন কেন? এর মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য বাগান চক্ষু আল্লাহর ভয় তৈরি করতে হবে। জিহ্বাকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে, হাতকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে, আর পাকে আমার মাওলার ভয় পয়দা করা লাগবে, অন্তরকে মাওলার ভয় পয়দা করতে হবে। যখন বান্দা বান্দি যখন নাকি আমার মাওলার ভয় ভিতরে পয়দা করতে পারবে, তখন ওই বান্দা বান্দি আরে নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবে। আর কিয়ামতের ময়দানে মালিক যে বলছেন, আস-সাওমুলি ওয়া আনা আবজি বিহি, রোজা আমার জন্য প্রতিদিন আমি মাওলা নিজে দান করব। আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রমজান মাসের রোজা আমার জন্য প্রতিদিন আমি মাওলা নিজেই। যখন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে রোজাদার উঠবে, আল্লাহু আল্লাহ, রোজাদারকে আমার মাওলা এত মহব্বত করে, আমার মালিক এত ভালোবাসে, এত পছন্দ করে। আরে রোজাদারদের মুখের ঘেরা বেশ আম্বার জাফরান হয়েছে মাওলার কাছে বেশি মূল্যবান। রাজা যখন পেটের ক্ষুধার কারণে পেটের ক্ষুধার একটা গ্যাস আসে, এটাও কিন্তু আমার মালিকের কাছে খুব পছন্দ। কারণ আমার মালিক কর্ম করে বন্দাবলী আমার হুকুম পালন করার জন্য খানা খায় না,
পানিও খায় না, স্ত্রী সহ তাদের সঙ্গে কোনো আমার হুকুমের বিরুদ্ধাচরণ ব্যবহারও করে নাই। আর এর বন্দাবানের ফেরেশতারা জায়গারা বন্দাবান্দি আমার হুকুম পালন করছে, আরে ওদের জন্য আমি কি দেব? সাক্ষী থাকো, জীবনের সব গুণে মাফ করিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে সব গুণে মাফ করিয়া দিল। জাতির আল্লাহর বান্দারা, পর্দারা মা বোনেরা, যারা আমার মাওলাকে পাইতে চাও, যারা আল্লাহ থেকে মুক্তি চাও, যারা বেহেশতের মধ্যে যাইতে চাও, রমজান মাস আসছে, সুযোগ আসছে, এই সুযোগে সব ব্যবহার করো। আর রমজান মাসের রোজা ঠিকঠাক মতো রাখো, আর মালিকের কাছে সবসময় দোয়া করো, মালিক তোমার ভয় মধ্যে ভিতরে পয়দা করো, মালিক তোমার বন্দা খাস না বানাইয়া, খাসবি না বানাইয়া কবরে দিও না। আল্লাহ সমস্ত বরকত নসিব করে। আমাদেরকে আপনার মুখী করে দিয়ে আমাদের সন্ধ্যার কবর রয়েছে, আমি তাদের কবরকে বেহেশতের বাগান আপনাদের সফল করলাম, আপনি কবুল করে নিয়ে আল্লাহ তাদের জমিয়াতে আসছে। আমার বলা আল্লাহ আমাদের সমস্ত বরকত নসিব করিয়ে সাহায্যের ঘনে কত বরকত নসিব করেন, এই তরিকার নিয়ামত নসিব করেন, শয়তান এবং নফসের ধোঁকা থেকে হেফাজত রাখেন, আপনার ভয় আমাদের ভিতরে পয়দা করেন। ওনার থেকে ভিড়ে নেকের কাজ করিলেন, আপনার হুকুম মাইনে কবুল তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।